বন্ধুরা, মাছের রেসিপি একদম রেডি। এটা কিন্তু নদীর ট্যাংরা মাছ, আর এই ট্যাংরা মাছটাকে আমরা শিলান ট্যাংরা বলে থাকি। আর এই ট্যাংরা মাছটা খেতে কিন্তু সেই সুস্বাদু। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই দেখে একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, কারণ আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমার ভিডিও বানানোর আগ্রহ তৈরি করেন। আর প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন। আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা, দোয়া, আশীর্বাদ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি নদীর ট্যাংরা, আর এটা হইল আমরা বরিশালের মানুষ বলি হইল শিলান ট্যাংরা। আপনারা কী নামে চেনেন অবশ্যই জানাবেন। ঢাকাতে বলে বাসা মাছ, মানে বাসা ট্যাংরা বলে। আর এই ট্যাংরা মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি। আর মাছ ঘষার জন্য আমি এই যে শীষ কাগজ নিয়েছি, এটা দিয়ে খুব সুন্দর করে ঘষে নিচ্ছি। আর এটা কিন্তু নদীর ট্যাংরা, প্রচুর দাম। আর এটা কিন্তু কেজি 1000 টাকা বন্ধুরা। আর এই মাছটা কিন্তু খেতে দারুণ লাগে, খুবই সুস্বাদু একটা মাছ। বন্ধুরা, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম এই মাছ রান্না করব। আর মাছটা এখন আমি খুব সুন্দর করে ডলে পরিষ্কার করে নিচ্ছি, আর এখন কেটে নেব। আর কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং দেখা শুরু করছেন বা দেখবেন এখন, সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আশা করছি ভালো লাগবে। মাছটা খুব সুন্দর করে ডলে পরিষ্কার করে নিয়েছি, দুইটা হয়ে গেছে। আর একটা মাছ আছে, এটাও আমি ডলে পরিষ্কার করে নেব একইভাবে। বন্ধুরা, সবাই সাথে থাকেন, আমি মাছটা কিভাবে রান্না করি আর দেখতে থাকেন। এখন আমি মাছটা কেটে নিচ্ছি। বন্ধুরা, মাছটা কেটে ধুয়ে নিয়েছি, এখন লবণ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এদিকে মাছটা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এখন তেলের ভিতর দিয়ে দেবো একটু লবণ। আর না, এই মাছটা কিন্তু যেহেতু উপরে চামড়া আছে, শিং মাছ যেরকম ভাজা তেলে ফোটে, এই মাছটাও কিন্তু, ট্যাংরা মাছটাও ফুটবে। মাছটা দিয়ে দিচ্ছি, এক এক করে সব দিয়ে দেবো। বন্ধুরা, সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি, এখন আমি তিনটে পাল্টেছি, ভেজে নেব। আর মাছটা কিন্তু একটু সাবধানে ভাজতে হবে, মাছটা ফোটে। সবগুলো মাছ উল্টে দিয়েছি, মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর এদিকে কিন্তু আমি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে পেঁয়াজের পাউডার, আদার পাউডার, রসুনের পাউডার, আর এখানে নিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া, হলুদ। এখন আমি একটু জল দিয়ে ছেনে নেব। যেহেতু শুকনো পাউডার, তাই আমি জল দিয়ে নিলাম। মাছটা তুলে নিয়েছি। আর এদিকে ফোড়নে জিরা দিয়ে দিচ্ছি, এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা আর জিরা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি যে মশলাটা রেখেছি সেটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি কিন্তু মাছ ভাজার তেলেই কিন্তু মশলাটা কষিয়ে নেব, আর তেল ব্যবহার করব না, কারণ এই ট্যাংরা মাছটা নদীর অনেক তেল হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। জলটা টেনে গেছিলো, আবারও গরম জল দিয়ে দিয়েছি এক ক্যামেরায়। তারপরে এখন আবারও কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একটু রেখে নিচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলটা কিন্তু সারা দিচ্ছে, একদম মশলাটা তেলটা কিন্তু ভেসে উঠেছে। আর এদিকে মশলাটাও কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু মাছের রেসিপিটা ভালো লাগবে। আর যে কোনো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হয়। আর আমি কিন্তু বন্ধুরা কতটুকু তেল দিয়ে রান্না করে নিলাম সেটা তো দেখেছেন। সামান্য অল্প একটু তেল দিয়েছি, মাছ থেকে যে তেলটা বের হয়েছে সেটাতেই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। জলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু
আলতো হাতে নেড়ে দিচ্ছি, যেহেতু এই মাছটা কিন্তু নদীর হলেও নরম, ভেঙে না যায়। এখন একটু মাছটা নেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি মাছটা প্রায় শেষের দিকে, এখন আমি মরিচটা দিয়ে দিচ্ছি খালি করে। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর মাছের কালারটাও কিন্তু দারুণ আসবে। তার জন্য কিন্তু কাঁচামরিচ মাঝখান থেকে খালি করে দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আরও আমি 2 মিনিট রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে কিন্তু আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে বন্ধুরা। আর যেহেতু মাছের ঝোল, আর একটু ঝোল কিন্তু এখন নামিয়ে নেব। আর আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে ঝোল। আর মাছ রান্নাটা কিন্তু ফাইনালি একদম হয়ে গেছে বন্ধুরা, একদম নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, ঝোল কিন্তু বেশি নাই, একদম শুকিয়ে গেছে। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই।